আজকে আমি এই পর্যায়ে যেখান থেকে আপনাদের জন্য কথা বলার ইচ্ছে করেছি সেটা হচ্ছে আরবি বছরের প্রথম শুরু মাস হচ্ছে মুহররম। কি নাম? আরবি শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আরবি নববর্ষের শুভেচ্ছা। আরবি মাসের প্রথম মুহররম, এই নববর্ষ তো এসেছে, আমরা কেউ কি জানি কোন দিন এসেছে? জানি আমরা, কিন্তু ঠিকই পয়লা বৈশাখ হইলে পরে বান্দরের ছবি, ব্যাঙ্গের ছবি, হনুমানের ছবি, ভাল্লুকের ছবি গায়ে লাগাইয়া এরপরে বড় বড় কি জানি বানায়, এগুলি দিয়া তারপরে আমরা এই পয়লা বৈশাখে গ্রহণ করতাম। আর সকালবেলা মাইট্টা বাসন লইয়া ইলিশ জবা কইরা পান্তা ভাত খাইয়া গরিবদেরকে তিরস্কার করতাম। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানদের জন্য বাংলাদেশি হিসাবে, খুব আবার উল্টা বুঝবেন না, বাংলাদেশী হিসাবে আমরা বাংলা নববর্ষকে শুভেচ্ছা জানাই, বাংলা নববর্ষকে আমরা স্বাগত জানাই, এবং বাংলা নববর্ষকে আমরা তথাকথিত মঙ্গল যাত্রার মাধ্যমে নয়, আমরা বাংলা নববর্ষকে আমরা গ্রহণ করব সকালবেলা ফজর নামাজ আদায় করে, দরুদ ইস্তেগফার পড়ে, কোরআন তেলাওয়াত করে, মসজিদের ইমাম খতিবের মাধ্যমে দোয়া করব যে আল্লাহ পাক গত বছরটা আমরা যেভাবে কাটিয়েছি, অনেক ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অনেকের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, নামাজ পড়ি নাই, মা বাবার সাথে বেয়াদবি করেছি, দেশের ক্ষতি করেছি। আয় আল্লাহ পাক, আজকে আমরা বছরের এই প্রথম দিনে তোমার কাছে দোয়া করি, সব গুনাহ থেকে তওবা করি, আর বাংলা আগামী নববর্ষ, আগামী বছরটাকে আমাদের জন্য ইমানের বছর, আমলের বছর, কোরআনের বছর, সচ্চরিত্রের বছর, ভালো মানুষ হওয়ার বছর হিসাবে আমাদেরকে উপহার দাও। এভাবে আমরা গ্রহণ করব। আমরা ঢোল তবলা বাজাইয়া ইলিশ খাইয়া আর পান্তা ভাত খাইয়া আমরা গ্রহণ করব না। কিন্তু আরবি নববর্ষ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নববর্ষ মুহররম। এই মুহররম এটি ইসলামী বছরের প্রথম মাস, এটি হিজরি বছরের গণনার শুরুর মাস। আমরা সবাই একটু কাতার ধরে বসি, পিছনে ভাইদেরকে বসা সুযোগ করে দেন, আর সবাই জিকিরি করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই নামাজের শুরুতে বসেন। অনেক ভাই ভিতরে আসতে চান, সবাইকে নামাজের শুরুতে বসেন, জায়গা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হিজরি বছরের গণনা শুরু হয় কোনখান থেকে, কোন সময় থেকে, এটা জানার বিষয়। আল্লাহ নবী মক্কাল মুকাররমা থেকে দ্বীন প্রচারের জন্য যখন মক্কার পরিবেশ আর রাসূলকে সাপোর্ট করে না, দ্বীনকে বহির্বিশ্বে প্রচার করতে হবে, আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে নবুয়তের 13তম বছরে বললেন, হে মুহাম্মদ, আপনাকে আর মক্কা থাকা চলবে না, মক্কা ত্যাগ করতে হবে। গভীর রাত্রিতে বিশ্ব নবী আল্লাহর নির্দেশে যখন তিনি মক্কাল মুকাররমা থেকে বের হয়ে যান, আপনারা যারা মক্কায় গিয়েছেন, হিলটন টাওয়ার, জমসম টাওয়ার, ঘড়ি টাওয়ার যেটাকে বলা হয়, এটার মাঝখান দিয়া যেই রোডটা গেল, এই রোড দিয়া আল্লাহ নবী কবুতরের মাঠের উপর দিয়া মেসপালা রোডে গিয়ে তারপরে বামে রোডে ঢুকে যান। আল্লাহ রসুল যেই রাস্তা দিয়ে বের হয়ে গেলেন, ওই রাস্তাকেই এখন বলা হয় তারিকে হিজরা, মানে হিজরা রাস্তা, হিজরা রোড। হুজুর ওই রাস্তা দিয়ে আবু বকরকে সঙ্গে করে চলে গেলেন। পাহাড় পাড়ি দিতে দিতেই, মরুভূমির বালি আর পাথর পাড়ি দিতে দিতে হুজুর যখন গার সৌরের কাছে পৌঁছে গেলেন, গার সৌরে নিচে যাওয়ার পরে দেখলেন যে ভোর হয়ে আসতেছেই। আল্লাহ নবী এবার বলছেন, আবু বকর চলো আমরা ওই পাহাড়ের উপরে উঠি, সকাল হয়ে গেল, শত্রুরা আমাদেরকে দেখে ফেলবে। ঘটনা অনেক লম্বা, আমি সেটার দিকে যাব না। হুজুর হিজরত করে ওই পাহাড়ের মধ্যে কিছুক্ষণ সময় লুকালেন। ওখানে আবু জাহেল, উতবা, সাইবা সবাই চলে গেল। ওই গুহার ভিতরেই যখন আপনার কোমর নিচে দেয় বসে, তখন হাঁটু দেখা যায়, হাঁটু নিচের দিকে দিলে মাথা দেখা যায়। এমন এক অবস্থায় কাফিরদের কথা শোনা যাচ্ছে পাহাড়ের উপরেই। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো চলে এলো, আমরা তো এখন ধরা খেয়ে যাব।
আল্লাহ নবী বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ও আমার সাথে আবু বকর, ভয় পেও না, চিন্তা করো না, চিন্তার কোনো অবকাশ নাই, কারণ আমাদের সঙ্গে স্বয়ং আরশের মালিক আল্লাহ রয়েছে। কে আছেন? কে আছেন? আল্লাহ রয়েছে। সুতরাং ওই হিজরত রাসূল করে গেলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যাবার পরে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু বকর খেলাফতে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসলেন, তখন ইসলামী বিশ্ব, ইসলামী দুনিয়া চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো, যার বদলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবীদেরকে নিয়ে বসে তিনি একটা ইজমা করলেন, সর্বসম্মতি নিয়ে। তখন সেই সময় থেকে হিজরি সাল গণনা শুরু হয়। সেই সময় থেকে হিজরি সাল গণনার পর থেকেই আজ পর্যন্ত হিজরি সাল চলে আসছে। এখন কত? 1446 হিজরি চলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে হিজরি সাল ঘোষণা করলেন, এটা কি মেনে নেওয়া যাবে? যেহেতু রাসূল করেন না, ওমর করেছেন, এটাকে মানা যাবে? এটা তো আমরা যারা বুঝি তারা বলতেছে অবশ্যই, কিন্তু কেন মানবো? দলিল কি? দলিল হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে সারিয়া قال النبي صلى الله عليه وسلم وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। আল্লাহ নবী বলেছেন, আমার সুন্নতকে তোমরা মানবে আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতও তোমাদেরকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হিজরি সাল গণনা শুরু করেছি, এটা মানা যাবে।